সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী 2024-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাসের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 4 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 4 নম্বর স্কুল, আদি বৈদিক যুগে ইতিহাস জানার একমাত্র উপাদান হলো ঋগ্বেদ, অপশান বি। বেদাঙ্গের সংখ্যা হলো 6টি, অপশান এ। বৈদিক যুগে অন্যতম পালিত পশু ছিল ঘোড়া, অপশান এ। মহাপদগুলি গড়ে উঠেছিল খ্রিস্ট 6ষ্ঠ শতকে, অপশান এ। তৃতীয় বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল পাটলিপুত্রে, অপশান এ। সাতবাহন বংশের প্রথম শাসক ছিলেন সিমুক, অপশান সি। শকাব্দ গণনা শুরু হয়েছিল 78 খ্রিস্টাব্দে, অপশান এ। কার্যাপন ছিল বহু প্রচলিত এক ধরনের মুদ্রা, অপশান বি। গুপ্ত যুগের ধর্মীয় উদ্দেশ্য জমিদানকে বলা হয় অগ্রহর ব্যবস্থা, অপশান সি। তক্ষশিলা যে মহাজনপদের রাজধানী তা হলো গান্ধার, অপশান ডি। পঞ্চবেদ হলো রামায়ণ, অপশান বি। মজ্ঝটিকা এর রচয়িতা হলেন শূদ্রক, অপশান সি। সেন্ট থমাস খ্রিস্টধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন কান্ডোফার্নেস এর রাজত্বে, অপশান বি। মিহিরকুল ছিলেন হুন নেতা, অপশান ডি। দুই থেকে মেগালিথ হলো বড় পাথরের সমাধি। বলি কি নিরাপত্তা রক্ষার জন্য প্রজারা যে কর রাজাকে দিত তাকে বলি বলা হয়। অর্থবিদের বিষয়বস্তু কী ছিল? চিকিৎসা বিদ্যা বিষয়ক আলোচনা। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে একটি রাজতান্ত্রিক মহাজনপদের নাম হলো কোশল। পার্শ্বনাথ কে ছিলেন? শেষতম তীর্থঙ্কর। কোন মৌর্য সম্রাটের উপাধি ছিল দেবনারায়ণ প্রিয়দর্শিনী? অশোক। মেগাস্থিনিস রচিত গ্রন্থের নাম কি? ইন্ডিকা। অশ্বঘোষের রচনার গাথা সপ্তশতী কে রচনা করেছিলেন? সাতবাহন রাজা। সুয়ানজান এর লেখায় ভারতবর্ষে কী নামে অভিহিত করা হয়েছে? ইন্দু। অশ্বঘোষের রচনার নাম লেখো। অশ্বঘোষ রচনার নাম হলো বুদ্ধচরিত। প্রাচীন বাংলায় প্রত্নস্থল চন্দ্রকেতুগড় কোথায় অবস্থিত? উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত। পঞ্চতন্ত্র কোন ভাষায় রচিত? সংস্কৃত ভাষায় রচিত। কিউনিফর্ম কি? প্রাচীন মধ্যপ্রাচ্যে ব্যবহৃত লেখার পদ্ধতিকে বলা হয় কিউনিফর্ম। ফ্যারাডে কাদের বলা হয়? মিশরের রাজাকে ফেরাও বলা হয়। 10 থেকে বেদের আরেক নাম শ্রুতি কেন? রায়মান সরকার 70 নম্বর পৃষ্ঠা 49 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 49 দাগের প্রশ্নের উত্তরটি হলো বেদকে শুনে শুনে মনে রাখা হতো, এই কারণে বেদের অপর নাম শ্রুতি। সপ্তসিন্ধু অঞ্চল বলতে কি বোঝো? রায়মান সরকার 65 নম্বর পৃষ্ঠায় 15 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 65 নম্বর পৃষ্ঠায় 15 দাগের প্রশ্নের উত্তরটি হলো সপ্তসিন্ধু অঞ্চল। দ্বাদশ অঙ্গ রায়মান সরকার 91 নম্বর পৃষ্ঠায় 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 91 নম্বর পৃষ্ঠায় 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দ্বাদশ অঙ্গ কি? আর্য সত্য কি? রায়মান সরকার 92 নম্বর পৃষ্ঠা 32 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 92 নম্বর পৃষ্ঠা 32 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আলেকজান্ডার কোন অঞ্চলে শাসন করেছিলেন? ম্যাসিডনের শাসক ছিলেন। তিনি কবে নাগাদ ভারতে এসেছিলেন? 326 খ্রিস্টপূর্বাব্দে নাগাদ ভারতে এসেছিলেন। হর্ষযুধ কি? রায়মান সরকার 120 নম্বর পৃষ্ঠা 55 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 120 নম্বর পৃষ্ঠায় 55 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। হর্ষযুধ। অগ্রহার ব্যবস্থা কাকে বলে? রায়মান সরকার 140 নম্বর পৃষ্ঠা 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 140 নম্বর পৃষ্ঠায় 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। স্ত্রীধন কি? রায়মান সরকার 141 নম্বর পৃষ্ঠায় 31 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 141 নম্বর পৃষ্ঠায় 31 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অষ্টাধ্যায়ী কে লেখেন? পাণিনি। এর বিষয়বস্তু ছিল, এর কাজ হলো ব্যাকরণ নিয়ে আলোচনা করা। বিষয় দত্তের লেখা নাটক দুটির নাম হলো মুদ্রারাক্ষস, দেবী চন্দ্রগুপ্তম। মিলিন্দ প্রশ্ন কি? রায়মান সরকার 179 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 179 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ফাইহিয়াং কোন দেশ থেকে ভারতে এসেছিলেন? ফাইহিয়াং কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? 399 খ্রিস্টাব্দে। তার লেখা গ্রন্থের নাম হলো ফো কো কিং। চতুরাশ্রম কি? রায়মান সরকার 69 নম্বর পৃষ্ঠায় 43 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 69 নম্বর পৃষ্ঠায় 43 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
চতুরাশ্রম কি? রায়মানের সহায়িকা 90 নম্বর পৃষ্ঠায় 23 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 90 নম্বর পৃষ্ঠায় 23 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সুহান জাহা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন? তার রচিত গ্রন্থের নাম কি? তা থেকে কি জানা যায়? রায়মানের সহায়িকা 142 নম্বর পৃষ্ঠায় 33 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 142 নম্বর পৃষ্ঠায় 33 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মেগাস্থানের রচনা থেকে পাটলিপুত্র সম্পর্কে কি জানা যায়? রায়মানের সহায়িকা 114 নম্বর পৃষ্ঠায় 18 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 114 নম্বর পৃষ্ঠায় 18 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সুদর্শন হ্রদ সম্পর্কে টিকা লেখো। রায়মানের সহায়িকা 139 নম্বর পৃষ্ঠায় 17 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 139 নম্বর পৃষ্ঠায় 17 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। প্রথম নগরায়ণ ও দ্বিতীয় নগরায়ণ কি? রায়মানের সহায়িকা 137 নম্বর পৃষ্ঠায় 6 থেকে প্রশ্নের উত্তরটি দেখো। 137 নম্বর পৃষ্ঠায় 6 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মুচ্ছকটিকা কথার অর্থ কি? এই নাটকের প্রধান চরিত্র কারা ছিল? রায়মানের সহায়িকা 160 নম্বর পৃষ্ঠা 22 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 160 নম্বর পৃষ্ঠা 22 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কালিদাসকে তার রচিত দুটি রচনার নাম উল্লেখ করো। রায়মানের সহায়িকা 151 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। 151 নম্বর পৃষ্ঠায় রয়েছে কালিদাস। তার নাটকগুলি, তার গ্রন্থগুলি হলো মেঘদূত, কুমার সম্ভব, রঘুবংশম, ঋতুসংহার ইত্যাদি। টিকা লেখো গান্ধার শিল্প। রায়মানের সহায়িকা 163 নম্বর পৃষ্ঠা 42 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 143 নম্বর পৃষ্ঠা 42 থেকে প্রশ্নের অ্যান্সারটি হলো গান্ধার শিল্প। তাম্রলিপ্ত বন্ধ। রায়মানের সহায়িকা 181 নম্বর পৃষ্ঠায় 20 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 181 নম্বর পৃষ্ঠায় 20 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 5 দাগে গুপ্ত সাম্রাজ্যের বিস্তারে সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। রায়মানের সহায়িকা 110 নম্বর পৃষ্ঠায় 11 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সমুদ্রগুপ্তের কৃতিত্ব রায়মানের সহায়িকা 110 নম্বর পৃষ্ঠায় 11 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শাসক হিসেবে হর্ষবর্ধনের কৃতিত্ব কথা সংক্ষেপে লেখো। রায়মানের সহায়িকা 111 নম্বর পৃষ্ঠায় 14 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 111 নম্বর পৃষ্ঠায় 14 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মৌর্যর অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। রায়মানের সহায়িকা 132 নম্বর পৃষ্ঠায় 2 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 132 নম্বর পৃষ্ঠায় 2 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ফাসিয়ানের লেখা থেকে ভারতীয় উপমহাদেশ সম্পর্কে যা ধারণা লেখো। রায়মানের সহায়িকা 142 নম্বর পৃষ্ঠায় 32 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 142 নম্বর পৃষ্ঠায় 32 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গুপ্ত যুগের জ্যোতিষবিজ্ঞান ও গণিতের উন্নতি সম্পর্কে সংক্ষেপে লেখো। 162 নম্বর পৃষ্ঠায় 34 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 162 নম্বর পৃষ্ঠায় 34 প্রশ্নের উত্তর রয়েছে জ্যোতিষবিজ্ঞান চর্চা ও গণিত। পুরাণ সম্পর্কে টিকা লেখো। 159 নম্বর পৃষ্ঠায় 18 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পুরাণ কি? পুরাণের বিষয়বস্তু কী ছিল? 159 নম্বর পৃষ্ঠায় 18 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।